দুনিয়ার সব কিছু মিস হয়ে গেলেও একদিনও কিন্তু খেলায় মিস দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন সাফওয়ানের কী অবস্থা! এই প্রচণ্ড গরমে সে খেলাধুলা শেষ করে মাগরিবের আজানের সময় যখন বাসায় এসেছে, ওর দিকে তাকিয়ে আমি দেখছি যে ওর সারা শরীর একদম পানির মতো ভেজা। মনে হচ্ছে ও বৃষ্টিতে ভিজে এসেছে। কী অবস্থা! চুল টুল, মাথা, জামা একদম সব কিছু ভিজে একাকার। এখন সে আমাকে বলছে যে, "মা, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমাকে কিচ্ছু খেতে দাও প্লিজ। তাড়াতাড়ি আমাকে মজার কিছু বানায় দাও, যেটা আমি খেতে চাই।" ও অনেক টায়ার্ড, তো আমি ওকে বললাম যে, "ঠিক আছে, তাহলে তুমি চটপট করে সারা শরীর মুছে একদম মাথা টাথা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য কিছু বানাচ্ছি।" হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিমিয়া চলে আসলাম কিন্তু আরও একটা সিম্পল রেসিপি, কিন্তু অনেক কাজে লাগবে আপনাদের। আহ, সেটা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিছু ফুলকপি নিয়েছি। আসলে যখন ফুলকপি, বাঁধাকপি এগুলোর সিজন থাকে তখন আমি বেশ কিছু ফুলকপি হালকা মানে একটু ভাপ দিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিই, কারণ আমার বাচ্চাদের জন্য ওরা পরবর্তীতে যাতে খেতে পারি, ব্যবহার করতে পারি সেজন্য। তো সেই ফুলকপি আমি একটু ছোট একটা মানে অল্প একটু ভিজিয়েছিলাম, নামিয়ে রেখেছিলাম। তো সেটাই নরমাল হয়ে যাওয়ার পরে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে, আর বাসায় বেসন ছিল, আমি একটু বেসন দিচ্ছি। বেসন না থাকলে আপনারা আটা অথবা ময়দা বা চালের গুঁড়ি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা নুডলসের মশলা, আর আমি একটু সামান্য কাবাবের মশলাও এখানে অ্যাড করেছি, গরম মশলা গুঁড়াও অ্যাড করেছি। তারপরে সামান্য একটু চালের গুঁড়ি ছিল, সেটা আমি একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে। ও অবশ্যই আমি এখানে একটা ডিমও ব্যবহার করেছি, বাট এটা আমার ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। চাইলে আপনারা একটা ডিমও অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে সামান্য আদা রসুন বাটা। সব কিছু দিয়ে ভালো করে মেখে আমি এখন জাস্ট পেঁয়াজু বা বড়া যেটাই বলি আমরা, কাবাবের মতো ছোট ছোট গোল গোল করে শেপ করে নিয়ে হালকা তেলে আমি ভেজে দিব। চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, এটা যার যার মানে ইচ্ছা আর কি। তবে আমি ওকে হালকা তেলেই সব কিছুই বানিয়ে দিতে চেষ্টা করি। অতিরিক্ত তেল খাওয়াটা আসলে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তাই আমি বোড়া বলেন বা ফ্রেঞ্চ ফ্রাই বলেন, সব কিছু আমি একটু হালকা তেলেই ভেজে দিই। সেটা হয়তো বা খেতে মজা হয়, ঠিকই একই হয়, বাট হয়তো বা দেখতে অনেকটা সুন্দর হয়ে ওঠে না। ডুবো তেলে ভাজলে যে একটা দেখতে যে একটা সুন্দর আসে, মানে চতুর্দিক দিয়ে একসঙ্গে গরম তেলে ভাজা হয়, সেটা হয়তো হয় না। কিন্তু আমি ওইটা চিন্তা না করে আমি আসলে চিন্তা করি যে অল্প তেলের মধ্যে কিভাবে করা যায়। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন উল্টা পাল্টা করে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু একদম কাবাবের মতোই লাগছে। ট্রাস্ট মি, এটাতে যখন আপনি কাবাবের মশলা অ্যাড করবেন, এটা খেলে অনেক সময় বাচ্চারা বুঝবেও না যে এটা একটা সবজির পাকোড়া। ওরা ভাববে এটা একটা মাংসের কিমা দিয়ে বানিয়েছেন আপনি। এত টেস্টি হয় এটা খেতে। শুধু যে এটা সাফওয়ান খেতে পছন্দ করে তা না, এটা আমাদের বাসার সবাই খেতে পছন্দ করে। সাফওয়ানের বাবা, আমি, এমনকি সাফওয়ানের সকালে স্কুলের টিফিনও কিন্তু আমি দিয়ে দিই। তো এখানে অবশিষ্ট আমি ওর জন্য ভেজে বাকি যেটা ছিল সেটা কিন্তু আমি একটা বক্সে করে রেখে দিয়েছি, সকালে ওকে টিফিনে নিয়ে যাওয়ার সময় এটা ভেজে দিব বলে। তারপরে এই তো চটপট কিন্তু আমি একটা নাস্তা রেডি করে ফেললাম। আর এই বয়সে বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলে, ওদের কিন্তু প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায়, কারণ এখন ওদের বাড়তি একটা সময়, বাড়তির বয়সের সময় আর কি। এই বয়সে বাচ্চারা একটু লম্বা হয়, একটু মানে শরীরে একটু নানা দিকে একটু চাহিদাটা বাড়ে, ক্ষুধাটা বেড়ে যায়। ইদানিং সাফওয়ান একটু খেতে পছন্দ করছে, যেটা আমার খুবই ভালো লাগছে। একটা সময় ছিল ঘন্টার পর ঘন্টা সাফওয়ানকে খাবার নিয়ে আমার বসে থাকতে হতো। এখনও বসে থাকতে হয়, বিশেষ করে ভাত নিয়ে। ভাতের প্রতি ওর খুবই অরুচি। ভাত ছাড়া ওকে আমি যা দিব ও সবই খায়। ও সবজিও খেতে পছন্দ করে মাশাআল্লাহ, বাট ওকে ভাত খাওয়ানোটা খুবই টাফ। এই ভাত খাওয়ানোর জন্যই ওকে আমার খাইয়ে দিতে হয়। আর এছাড়া বাদবাকি সমস্ত নাস্তা খাবার ও নিজে হাত দিয়ে খেতেই পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন ও কিন্তু ভীষণ খুশি। আর এদিকে আমার বুড়িটাও বলছে সেও নাকি খাবে। আমাকে বলছে আমাকেও একটু দাও, আমিও খাবো। ভাইকে যা খেতে দেখবে, যা করতে দেখবে সেটাই ওকে করতে হবে, সেটাই ওকে খেতে হবে। এবার সে সেটা খেতে পারুক কি না পারুক, তাকে সেটা দিতেই হবে। যাই হোক, এই তো আমি এটা কিন্তু অল্প কয়েকটা আমি মরিচ ছাড়াও ভেজেছিলাম, যাতে আমার মেয়েটাও খেতে পারে। আর ও কিন্তু এটা ভীষণ পছন্দ করে খেতে। তো আজকের রেসিপিটি আমার কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন। আর দেখতেই পাচ্ছেন ভাইয়ের কাছে বাটি নিয়ে এসে হাজির ওকে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।